লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি, এখানে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ঘাঁটি। এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন প্রত্যেকজন একজন দক্ষ নেতা এবং দক্ষ সংগঠক এবং বিএনপির নিবেদিত প্রাণ। আপনারা যদি এই লক্ষ্মীপুরকে মনে করেন যেভাবে আপনারা বিএনপিকে পরিচালনা করবেন ফুল এবং মাজুর নেতৃত্বে, আশা করি আপনারা লক্ষ্মীপুর একটি 13টি ইউনিয়নের মধ্যে সদর থানায় লক্ষ্মীপুর বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি ভাইরামা। তাই আমি আজকে এখানে এসেছি আপনাদের আগামী 24 তারিখের ঐতিহ্যবাহী সম্মেলন গাইবান্ধা রাজপথে সফল করার লক্ষ্যে আপনাদের ইউনিয়ন থেকে উল্লেখযোগ্য দল মত ভেদাভেদ ভুলে গিয়ে সবাই কাঁধে কাঁধ মিলে বিএনপি সহ প্রত্যেকটি অঙ্গ দল, যেমন 11টি অঙ্গ দল আছে, আমাদের গাইবান্ধা প্রস্তুতি মিটিংয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। আমরা এখানে অনেক বক্তারা বক্তব্য দিয়েছেন যে সুন্দর পরিষ্কার সুন্দরভাবে আমরা ওখানে উপস্থিত হব। আমাদের উপস্থিতিটা হতে হবে 2:30টার মধ্যে গাইবান্ধা ব্রিজ রোডে মডার্ন স্কুলের মাঠে। তাই শুধু আমাদের যে সিদ্ধান্ত হয়েছে লক্ষ্মীপুর থেকে শুধু বিএনপি আমরা যারা করি বিএনপির লোকজনেই ওখানে উপস্থিত হবে 2:30টার মধ্যে মডার্ন স্কুলের মাঠে। অঙ্গ দল যারা করেন অঙ্গ দলের জেলা নেতৃবৃন্দ যারা যে অবস্থায় গাইডলাইন দেবেন তারা জেলা অঙ্গ দলের সঙ্গে যোগাযোগ করে তারা ওই প্রোগ্রামে উপস্থিত হবেন। আমাদের কথা হলো কি, অঙ্গ দলের কথা আমরা এখানে বলতে চাচ্ছি না, এবং আমাদের থানার নেতৃবৃন্দের যে প্রস্তুতি মিটিং হয়েছে সেখানেও আমাদের সিদ্ধান্ত হয়েছে অঙ্গ দলের মতো জেলা থানা মিলিয়ে তারা ওই প্রোগ্রামে উপস্থিত হবে। তাই আমি বলতে চাই আমাদের নেতৃত্বে যে রাজনীতিটা যারা রাজনীতি করেছে ইসলামের দোহাই দিয়া, মুসলমানের দোহাই দিয়া, কোরআন সুন্নাহর দোহাই দিয়া, আমি বলবো একমাত্র ইসলামের দল যদি হয়, দাড়ি টুপির রাজনীতি যদি করে থাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের বিএনপির দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই দল গঠন করেছে। মানুষের যদি অধিকার, মুসলমানের অধিকার বলেন, হিন্দুর অধিকার বলেন, খ্রিস্টানের অধিকার বলেন, প্রত্যেকটা ধর্মের অধিকার যদি নিশ্চিত করে থাকে এই বাংলাদেশে, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছে। আমি বলতে চাই এই গুপ্ত সংগঠন যেটি আছে, এই গুপ্ত সংগঠন যে চক্রান্ত করতেছে, এই চক্রান্ত দাঁত ভাঙা জবাব দিতে হবে প্রিয় ভাইরা। ঘটনা আপনাদের এই লক্ষ্মীপুর থেকে করতে হবে প্রিয় ভাইরা। আপনাদের গাইবান্ধা সদরে আমি বলবো আপনাদের এই লক্ষ্মীপুর থেকে তার চক্রান্ত চলতেছে। তাই আমি আপনাদের বলবো, আপনারা যদি বিএনপির সৈনিক হয়ে থাকেন, আপনারা যদি জিয়াউর রহমানের আদর্শে দল করে থাকেন, তাই আমি বলবো আমাদের গাইবান্ধার প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের ইতিহাসে গাইবান্ধা সদর থানায় কোনদিন আমরা এমপির মুখ দেখি নাই প্রিয় ভাইরা। তাই এইবার যেহেতু আওয়ামী লীগ জাতীয়বাদী বাংলাদেশ থেকে চিরতরের জন্য মুছে গিয়েছে, এইবারে আমাদের সবাই আমরা দল মত নির্বিশেষে সবাই বিএনপি যারা করি কাঁধে কাঁধ মিলে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ধানের শীষকে এবার ভোট দিয়ে আমরা গাইবান্ধা সদর থানায় এমপি উপহার দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। আমি আপনাদের বলতে চাই আমাদের সদর থানা বিএনপি ওই দিন যে প্রস্তুতি মিটিং হয়েছিল, মাজু উপস্থিত ছিল, ফুল উপস্থিত ছিল, কার্জন চৌধুরী উপস্থিত ছিল, আমাদের অহংকার গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি
এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু ভাই ওখানে উপস্থিত ছিলেন। সেই মিটিংয়ে আমি পরিচালনায় আমি অনেক কথা বলেছি। আমি বলেছি ভাই, এই 17 বছর আমার প্রত্যেকটা ইউনিয়ন বিএনপির নেতারা আমার নেতৃত্বে আমি যেভাবে হোক, কৌশলে হোক, চাচু দিয়ে হোক, যেভাবে হোক, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে গাইবান্ধা রাজপথে গাইবান্ধা 13টি ইউনিয়ন যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছি ভাইরামা। কিন্তু এখন অনেকে এমপি হওয়ার স্বপ্ন দেখতেছে। আমরা তো ভাই এমপি হব না। লক্ষ্মীপুর ইউনিয়নের লোক তো এমপি হবে না, ঠিক অমুক ইউনিয়ন তো এমপি হবে না, আমারও তো টাকা নাই, আমিও তো এমপি হব না। এখন আপনারা আমার ভারপ্রাপ্ত আহ্বায়ক গাইবান্ধা জেলার প্রস্তুতি মিটিং এ বলেছিল যে আমি গাইবান্ধা সদর থানা থেকে 10,000 লোক দেবো। তারা ধারাবাহিকতায় ওই দিন সদর থানা প্রস্তুতি মিটিং এ আমি বলেছি আমার গাইবান্ধা 13টি ইউনিয়ন থেকে গাইবান্ধা সদরের 10,000 লোক দিয়ে সহযোগিতা করা আমার সদর থানা দ্বারা সম্ভব। যদি আপনারা এখন সহযোগিতা করেন, যারা এখন এমপি প্রার্থী যদি সহযোগিতা করেন, আমরা 13টি ইউনিয়ন থেকে 10,000 লোকেই আমরা দিতে পারি। এবং কারণটা হলো কি, প্রত্যেকটি ইউনিয়ন থেকে একমাত্র মালিবাড়ি ইউনিয়ন বাদ দিয়ে সব ইউনিয়ন থেকে যেভাবে সভাপতি সাধারণ সম্পাদকরা আমাদের সহযোগিতা করতে চাচ্ছে, তাতে 8,500 লোক হয় একটি ইউনিয়ন বাদ দিয়ে, অঙ্গদল বাদ দিয়ে। তাই আমি বলেছিলাম আমরা করতে পারবো, কিন্তু আমাদের 2 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। আমাদের নেতা কর্মীরা প্রত্যেকটি ইউনিয়নে বদি যত প্রোগ্রাম করেছে, যত আন্দোলন সংগ্রাম করেছে, এই গাইবান্ধায় আমরা কাউকে কোনোদিন কোনো সহযোগিতা করতে পারি নাই। প্রত্যেকটি ইউনিয়নের নেতা, প্রত্যেকটি ওয়ার্ডের নেতা সবাই নিজের সংসার নষ্ট করে কাজ কাম ফেলে দিয়ে নিজের টাকা পয়সা দিয়ে এই দুর্দিনের দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রাম করার পরিপ্রেক্ষিতে আজ 5 তারিখে হাসিনা পালিয়ে এখন আন্দোলন সংগ্রাম করার জন্য যদিও পুলিশের ভয় নেই, আমাদের দল ক্ষমতায় আসে নাই, কিন্তু এখন আমাদের টাকা দিয়ে সহযোগিতা করতে আমি প্রস্তুত তাদের ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের বলতে চাই, ওখানে আলাপ আলোচনা হয়েছে, আদু এবং ফুল মিয়া ছিল যে না টাকা এখনো কে দিবে, টাকা আমরা দিতে পারিব, টাকা দিতে পারিব না, এখনো দল ক্ষমতায় আসে না। টাকা ছাড়াই আগের মতো আপনাদের সেইভাবে আসতে হবে। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, মিথ্যা তো বলতেছি। এটাই সিদ্ধান্ত হয়েছে। আমি 2 লক্ষ টাকার বাজেট দিয়েছিলাম, কিন্তু এখনো এই কথা বলেছে। তখন আমি বলেছি আমরা তো ভাই এমপি হব না, আপনারা অনেকে এমপি হওয়ার স্বপ্ন দেখেছেন। তখন আনিসুজ্জামান খান বাবু ভাই বলতেছে তুমি যে বলতেছি এমপি ক্যান্ডিডেট বক্তব্যের মাঝে তুমি এমপি ক্যান্ডিডেট কয়টা তাদের গাইবান্ধা ক্লিয়ার করে আমাকে বলতেছে। তা আমার জানা মতো তো ভাই আপনারা এমপি ক্যান্ডিডেট আর জমিও আমি এমপি ক্যান্ডিডেট, 2 জন এখানে ক্যান্ডিডেট উপস্থিত আছেন। তখন বাবু মিয়া বললো তাহলে টিটুলু মাইনাস করতেছে না, টিটুলু তো এমপি ক্যান্ডিডেট। হ্যাঁ তো নাই, শেরপুরি গ্রাম গেছে, তাহলে ভালো কথা, তাহলে সেও এমপি ক্যান্ডিডেট, তাই যেহেতু দলের খাতিরে ফুটবল খেলার জন্য ভূমিকা দিয়েছে। তখন আনিসুজ্জামান খান বাবু ভাই আমার বলে তুমি আরো ক্লিয়ার করো, তোমার ইউনিয়নের কথা বলতেছো না কেন, তোমার ইউনিয়নে এমপি ক্যান্ডিডেট আছে নাকি, সত্য মিথ্যা? তখন আমি বললাম যে আমার ইউনিয়নে আনা কথা শুনতেছি, তাই আমার চাচা হয় আমিনুল ইসলাম নাম, সে সচিব হিসাবে সে প্রজ্ঞাপন পেয়েছে, ফুল সচিব হিসাবে, কিন্তু তারও আমার কথা শুনতেছি এমপি হিসাবে, কিন্তু তাকে ইউনিয়নের লোকের ছিলেন। আমি ক্লিয়ার কথা তাকে তো আমার ইউনিয়নের লোকের ছেলে আছে, এমপি হবে কিভাবে? আমি বাস্তববাদী, আমি বাস্তব কথা বলেছি নাকি? হ্যাঁ, এই হলো প্রেক্ষাপট। তারপরে কোনো ডিসিশন হয় নাই। বাবু ভাই ওখানে বসে বাবু ভাই এখন গাইবান্ধা গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, সবার ঊর্ধ্বে গাইবান্ধা জেলা বিএনপির সাবেক
সভাপতি, সে ওখানে বসে বসে একটা সে প্রত্যেক ইউনিয়নে কে কিভাবে যাবে না রুটিন সেট করছে, কোন ইউনিয়নের দায়িত্বে কে কে যাবে, যারা প্রস্তুতি মিটিং করবে সেই প্রস্তুতি মিটিং এর ধারাবাহিকতায় আজকে আমি এখানে এসেছি। আমাকে লক্ষ্মীপুর ইউনিয়নের দায়িত্ব বাবু ভাই দিয়েছে। আমার কথাগুলো বুঝতে হবে প্রিয় ভাইরা, বাবু ভাই দিয়েছে, বাবু ভাই দিয়েছে, সেই ধারাবাহিকতায় আমি আজকে এখানে প্রস্তুতি মিটিং এ এসেছি। আজকে অলরেডি আমি 3টে মিটিং করেছি, কুপ্তলা করেছি, মালিবাড়ি করেছি, কিদারি করেছি প্রস্তুতি মিটিং। যদিও আমি 2 ইউনিয়নের দায়িত্বে না,